দেখতে পাচ্ছ দুষ্টুটাকে? দুষ্টুটা এখন এসছে ওষুধ নিতে। আসলে পিকুর চরম ঠান্ডা লেগেছে, সেই জন্য ডাক্তারবাবুর কাছে গিয়ে সে ওষুধ নিতে। আর সেখানে গিয়ে দুষ্টুমিও যেখানেই যায় সেখানে এরকম লাফাঝাপা দৌড়াদৌড়ি করে বেড়ায়। কিন্তু বাড়ির বাইরে বেরোলে, রাস্তায় হাঁটলেও একটা পাও ফেলে না, তখন কোলে, পুরোটাই কোলে যাবে। আর যেখানে মানে পরিচিত চেনা জায়গা সেখানে তো দৌড়ে দৌড়ে বেড়াবে। দেখতে পাচ্ছ ওই দিদিটার সঙ্গে কীরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খেলা করছে। তো চরম ঠান্ডা লেগেছে, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই ওকে রেগুলার। ওর নর্মালি কিছু হলে তো সে ওষুধটা আনতে গিয়েছি, এবং ওষুধ নিয়ে আসার পরে উনি এখন চললেন চুল কাটতে। আসলে সামনেই তো পিকুর জন্মদিন আসছে, তার জন্য ধরো সাজগোজ। আর ও সঙ্গে বদ্দাকে নিয়ে যাবে। আর চুলটা অনেকটা বড় হয়ে গিয়েছে, পুজোর পরে আর সেরকম কাটা হয়নি, পুজোর আগে কাটা হয়েছিল। তো মোটামুটি 2 মাস হয়ে গেল চুল কাটা হয়নি, তার জন্য নিয়ে যাচ্ছি। এমনিতেও চুল খুব একটা ঘন নয়, খুব পাতলা চুল, একদম মানে জন্মের সময় তো চুল সেরকম ছিলই না। এখন যাই হোক 4বার 5বার চুলটাকে পুরো ন্যাড়া করে করে এখন আপাতত চুলটা মোটামুটি একটু হয়েছে। এখনও 2-4বার ন্যাড়া করা হবে 5 বছর বয়স অবধি। তো যাই হোক আজকে একটু চুলটা শেভ করে নেবো, সেই জন্য বদ্দাকে সঙ্গে নিয়ে ও চুল কাটতে যাচ্ছে। আমিও যাচ্ছি সঙ্গে, কারণ আমাকেও তো লাগবে, বদ্দাকেও লাগবে, দুজনকেই লাগবে। তো দেখো 2 ভাই হাত ধরে ধরে চললো। আর ও চুল কাটে বাবু দাদার কাছে, মানে আমার দাদার বন্ধু বাবুদা, ওর কাছেই চুল কাটবে। ও বাবুদা বলে, আমিও বাবুদা বলি। যাই হোক কিন্তু বাবুদা তখনও মানে আসেনি দোকানে। তো বাবুদা বাবা ছিল, তো ওর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে বাবুদা চলে আসে এবং চুল কেটে আমাকে আগেই বলে দিয়েছিল আমি শ্যাম্পু করবো না মা, শ্যাম্পু করবো না। তো যাই হোক অনেক কষ্টে ওকে শ্যাম্পু করিয়েছি সাবান মাখিয়ে। ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে, ও 12টার দিকে ঘুমায়, তো ঘুমিয়ে পড়েছে। তার জন্য চুল কাটার পরেও আর আমার ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। তো যাই হোক পরে কোনো ভিডিওতে তোমাদেরকে ওকে দেখিয়ে দেবো। আপাতত আজকে আমি এখান অবধি ভিডিওটা করতে পেরেছি। তো এখান অবধি ভিডিও করেছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।